বছর ঘুরে আবারও মাহে রমজান আমাদের কাছে সমাগত। আর রমজান হচ্ছে রহমত, মাগফেরাত আর বরকতের আর দোজকের আগুন থেকে মুক্তির মাস। কাজেই আমরা যেহেতু ইউরোলজিস্ট এবং কিডনি নিয়ে ডিল করি, তো কিডনির সমস্যার পেশেন্ট বা ইউরোলজিক্যাল পেশেন্ট তার রোজা রাখতে পারবে কি না, সে বিষয়টার উত্তর হচ্ছে হ্যাঁ, রাখতে পারবে। তবে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেমন হচ্ছে তার সিরাম ক্রিয়েটিন ছাড়াও আমরা জিএফআর দেখে তাকে স্টেজ নির্ণয় করি। যদি সিকেডি অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ থাকে স্টেজ 1, 2, 3, তারা কিন্তু নিশ্চিন্তে রাখতে পারবে, কোনো সমস্যা। কিন্তু স্টেজ 4, 5-এর ক্ষেত্রে আমাদের কশাস হতে হবে এবং সেক্ষেত্রে স্টেজ 5-এ আমরা রোজা না রাখতেই উৎসাহিত করি। এক্ষেত্রে আমরা সাধারণভাবে যে কথাগুলো খেয়াল রাখবো সেটা হচ্ছে, বেশিরভাগ কিডনি রোগীদের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে দেখা যাবে বয়স্ক রোগীদের ক্ষেত্রে ডায়াবেটিস এবং হাইপারটেনশন এই দুটো রোগ কিন্তু থাকে। তো এই দুটো রোগের ক্ষেত্রে হাইপারটেনশনের ওষুধগুলো সাধারণত যে ওষুধগুলো সকাল এবং রাতে রোগীরা খেয়ে থাকে সেগুলো ইফতার এবং সেহরিতে খেলেই চলে। আর ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য যদি যে ওষুধগুলো খেয়ে থাকে সেগুলো ইফতারের সময় সকালের ডোজ এবং সেহরির সময় যে রাতের ডোজ সেটা অর্ধেক নেওয়াটা বাঞ্ছনীয়। এবং সেক্ষেত্রে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ হচ্ছে যে খাওয়ার পরিমাণের উপরও নির্ভর করবে যে সে কতটুকু ইনসুলিন নেবে এবং সেটা খেয়াল রাখতে হবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের দেশে যে ট্রেডিশন, যে আমরা ইফতারের সময় অনেক বেশি পরিমাণ ভাজা পোড়া খাবার, তৈলাক্ত খাবার, মশলাযুক্ত খাবার গ্রহণ করি, এটা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের খাওয়াটা হতে হবে সুষম এবং বাঞ্ছনীয়। যেমন আমরা মুড়ি ছোলা থাকতে পারে কিন্তু পরিমাণে অল্প, এবং বুট বা পেঁয়াজও থাকবে, তবে সেটা এক পিস বা 2 পিস বা আধা কাপ, খুব অল্প পরিমাণ। সাথে অবশ্যই একটা ফ্রুটস থাকবে, এবং সেটা যদি ডায়াবেটিক পেশেন্ট হয় তাহলে টক ফল হলে ভালো, না হলে মিষ্টি ফল, শসা, ক্ষীরা, আমড়া, কচি ডাবের পানি, লেবুর শরবত এগুলো খেতে পারে, এবং সাথে কালো জাম, লেবু, আমড়া, জলপাই এগুলো খাওয়া যেতে পারে। আর রাতের খাবার অল্প হয় বাঞ্ছনীয়, যেটা সন্ধ্যা রাতে যে খাবারটা খাই আমরা, সেক্ষেত্রে অবশ্যই খাবার পরিমাণ কম হতে হবে। যদি বেশি পরিমাণ ভুরি ভোজন করার পরে, ইফতারের পরে যদি কেউ খায়, সেক্ষেত্রে তার গ্যাস হতে পারে এবং ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে যেতে পারে, হিতে বিপরীত হতে পারে। কাজেই খাদ্যাভ্যাস অবশ্যই পরিমিত পরিমাণ খাদ্য গ্রহণ, সুষম খাদ্য গ্রহণ, কিন্তু সেখানে মশলা এবং তৈলাক্ত খাবার কম গ্রহণ করতে হবে। এবং সেহরির সময় যতটুকু দেরি করে খাওয়া যায় এবং সেহরির সময় শেষ হওয়ার ঠিক আগে সেই সময়টা খাওয়া বাঞ্ছনীয়, এবং সেহরি খাওয়াটা অবশ্যই পরিমাণ মতো এবং যথেষ্ট পরিমাণ খেতে হবে, না হলে কিন্তু হাইপোগ্লাইসিমিয়া, কারণ একটা দীর্ঘ সময় না খেয়ে থাকতে হবে, সেটার জন্য হাইপোগ্লাইসিমিয়া হতে পারে। এবং আরেকটা জিনিস ব্যাপার হচ্ছে যে খাদ্য, ব্যায়াম সব কিছুর মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন, এবং 2-3 মাস, রোজা 2-3 মাস আগে থেকে কিন্তু প্রস্তুতি শুরু হয়, এবং অনেকে কিন্তু নফল রোজা রেখে সেটা একটা অভ্যাস করতে পারেন আগের থেকেই। আর রোজা রেখে ডায়াবেটিস টেস্ট করা, অর্থাৎ ব্লাড সুগার টেস্ট করা কোনো বাধা নেই। এটা ইসলামিক ফাউন্ডেশন এবং আল আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত, এবং ইনসুলিন নিতেও কোনো বাধা নেই, কিন্তু যদিও নেওয়ার দরকার পড়ে না, কিন্তু ব্লাড সুগার চেক করা যেতে পারে। আরেকটা বিষয়, যদি হাইপোগ্লাইসিমিয়া হয় তাহলে সে রোজা ভেঙে ফেলতে পারবে। আর রোজার দিনে অবশ্যই অতিরিক্ত ব্যায়াম বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করাই ভালো। এবং কিডনির সমস্যা যদি থাকে সেক্ষেত্রে, বা যে কোনো রোগীর ক্ষেত্রে আমরা একটু দেখব যে তার প্রস্রাবের রঙটা কেমন। যদি বেশি পানি শূন্যতা হয় বা প্রস্রাব একদম কম হতে থাকে, সেক্ষেত্রে সতর্ক হওয়া দরকার বা একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে প্রস্রাবের স্বাভাবিক রং কিন্তু স্ট্র কালার বা কিছুটা হলদে। সে প্রস্রাব যদি পরিমাণে কম হয়, দিনে যদি 1.5 থেকে 2 লিটার চেয়ে কম হয়, সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং ইফতার, সেহরি এবং রাতের খাবার তিনটাই সুষম, পরিমাণে কম কিন্তু ব্যালেন্স ডায়েট হতে হবে, এবং শাকসবজি এবং ফলমূল যথেষ্ট পরিমাণে থাকতে হবে। এভাবে করলে আমার মনে হয় কিডনি রোগীদের ক্ষেত্রে রোজা রাখা কোনো সমস্যা হবে না, বরঞ্চ সে পুরো রহমত, মাগফিরাত পাওয়া সম্ভব।